আমি ঢাকায় বাস করছি, এটা সিম্পলি একটা জিনিস যে সিন্স বা ফর বলবে। দেখো ওখানে অপশনে আছে সিন্স, ফর এ নাই। তাহলে এই যে সিন্স ফরের ব্যাপারটা যে ঘটে, এখন তুমি এটা পড়ো কিভাবে, বাসায় কিভাবে পড়ো? বাসায় পড়ো যে সিন্স কোথায় বসে, তুমি বসো যে বাসায় পড়ো এভাবে যে পয়েন্ট অফ টাইম হলে সিন্স বসে, বা নির্দিষ্ট সময় বুঝালে সেক্ষেত্রে সিন্স বসে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে নির্দিষ্ট সময় কি, আমি যদি বলি 2 ঘন্টা, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা বোঝো কিনা? দেখবে যে সেখানে তোমাদের মধ্যে কেউ অনেকেই বলবে যে 2 ঘন্টা হচ্ছে নির্দিষ্ট, আবার অনেকেই বলবে 2 ঘন্টা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে এই যে 2 ঘন্টা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটাই যদি বুঝতে না পারি, তাহলে গ্রামার বইয়ের মধ্যে যেটা লেখা থাকে যে কি বলে, নির্দিষ্ট সময়ের আগে সিন্স বসে, অনির্দিষ্ট সময়ের আগে ফর বসে, তখন কিন্তু তোমার প্যাচ লেগে যাবে। সিম্পলি এই প্রশ্নটার জন্য খেয়াল করবে, ধরো সিন্স ফর যখনই থাকবে, আমি তোমাকে যেহেতু এই প্রশ্ন আমাদের এসেই গেছে সামনে, যখন যে প্রশ্ন সামনে আসবে সেটা নিয়েই কথা বলবো। যেমন ধরো যদি বলে এরকম, দেখা গেল তোমাদের প্রশ্ন এরকম আছে, সিন্স আছে বা ফর আছে, খেয়াল করতে হবে যে এরপরে টাইম দেওয়া আছে কিনা। ঠিক আছে, ধরো এটা একটা নিয়ম 1 নম্বরে, যে সিন্স ফর প্লাস টাইম। এটা কিরকম? সিন্স মর্নিং, সিন্স 1971, সিন্স মানডে, ফর 7 days। ওকে, তার মানে কি যে ফর 7 days মানে ফর প্লাস টাইম, সিন্স মর্নিং মানে সিন্স প্লাস টাইম। একটা প্রশ্নে যখনই এরকম সিন্স ফর প্লাস টাইম যা থাকবে, তখনই তুমি বুঝবে যে এই কোশ্চেনটা করার জন্য আমি কিভাবে করব। তাহলে তোমার চিনিবার উপায় তেছিলাম, তেছিল, খেয়েছিলাম, এগুলোতে কিন্তু কাজ হবে না। ওকে, আমি এইগুলো নিয়ে কথা বলতে চাই যে শুধু এইগুলো আলোচনা একদিন করবো নি, যে কাজ যে হবে না সেটা কি কারণে হবে না সেটা নিয়ে একদিন আলোচনা করব। যাই হোক, সেক্ষেত্রে মনে রাখবে যে এই ধরনের কোশ্চেন যখন হবে সেক্ষেত্রে সিন্স ফর বসে। আর প্রশ্ন যে সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে, শুধু এইটুকু খেয়াল করবে যে যে কাজটি, এই যে নির্দিষ্ট না অনির্দিষ্ট, এগুলো চিন্তা করা বাদ দেবে। অর্থাৎ আমি যদি বলি যে সোমবার থেকে, বা আমি যদি বলি সকাল থেকে ক্লাস নিচ্ছি, তাহলে ক্লাসটা নেওয়া শুরু হয়েছে কখন থেকে? সকাল থেকে, মর্নিং। এই যে শুরুর সময়টা দেওয়া আছে সকাল, এরকম যেখানে দেখবে যেরকম শুরুর সময় দেওয়া আছে, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, মানে কাজটা কখন শুরু হইলো সেই শুরুর সময়টা দেওয়া আছে। সহজ করে লিখে রাখবে যে শুরুর সময় যদি দেওয়া থাকে, সময় দেয়া থাকলে, ঠিক আছে, কাজটা কখন শুরু সেই শুরুর সময় দেওয়া থাকলে সেখানে হবে সিন্স, সিন্স হবে। তাহলে সিন্স গেল। ফর কোথায় হবে? যেই সময়টা থাকবে সেই সময়টা যদি কাউন্টেবল হয়, হ্যাঁ, কাউন্টেবল ইউনিট অফ টাইম। কাউন্টেবল ইউনিট অফ টাইম মানে কি? 7 দিন, 5 দিন, 10 দিন, 3 ঘন্টা, 2 ঘন্টা, এর সবই গোনা যায়। যেটাই গোনা যাবে, যে সময়টা গোনা যাবে সেই হলে সেটা ক্ষেত্রে হবে ফর। সোজা হিসাব। তাহলে কাজটা কখন শুরু হলো সেই শুরুর সময়টা থাকলে সিন্স, আর সময়টা কাউন্ট করা গেলে সেটা হচ্ছে ফর। বাস, এই প্রশ্নে কি দেওয়া আছে? 2000, মানে বলছে যে কবে থেকে আমি ঢাকায় বাস করছি, কবে থেকে? 2000 সাল থেকে। তাহলে শুরু হয়েছে কবে? 2000 সাল কিন্তু আবার গোনা যাবে না। 2000 সাল থেকে এখন পর্যন্ত সময়টা কিন্তু এটা আনকাউন্টেবল। তাহলে কাজটা শুরুর সময় কবে? 2000 সাল। তাহলে যদি বলা হয় যে আমরা we have been suffering from 1970, জটিল না যাই, জাস্ট যদি বলে যে I have been conducting my class dash morning, তাহলে আমি আমার ক্লাস নিচ্ছি কটা থেকে? সকাল থেকে। স্টার্ট হয়েছে কখন? সকালে। এই যে সকাল থেকে, তার মানে স্টার্টিং টাইম কি? সকাল। যে কোনো জায়গায় যদি স্টার্টিং পয়েন্ট অফ টাইম দেওয়া থাকে, কাজটা কখন শুরু সেই সময়টা দেওয়া থাকে, তাহলে সেখানে সিন্স। আর শুরু সময় দেওয়া নাই, সময়টা গোনা যায়, তাহলে সেটা কি হবে? ফর হবে। সো এই কোশ্চেনে যেহেতু শুরু সময় দেওয়া আছে, অবশ্যই আনসার হবে সিন্স। 1 নাম্বার কোশ্চেন আনসার সিন্স। 2 নাম্বার কোশ্চেনে দেখি, আচ্ছা 2 নম্বরটা দেখো কি বলছে, তোমরা নিজেরা করো। 2 নম্বরটা প্রথমে করো, কি হবে আনসারটা? খুবই ইজি কোশ্চেন। এটা আসছে 28 নম্বর আসছে।
তো কোশ্চেন খুব ইজি কোশ্চেন হয়ে গেছে। ফারিয়া স্মৃতি বলছে বোর্ড বেশি সাদা। ওকে, আনসারটা চাই, কোশ্চেন আনসারটা করো। ফারিয়া স্মৃতি বলছে গো, গো মানে কিসে আছে? গো আছে বিতে। আর মশিউর রহমান বলছে ওয়েন্ট, সিতে। মশিউর সি, ফারিয়া গো। আর কেউ? আনসারটা চাই, আনসার করো। আনসারটা কি হবে? মাহমুদা আক্তার ওয়েন্ট। আর কেউ? গৃহদাহ লিখছে গান। অর্থাৎ তোমাদের আনসার কি কি হচ্ছে? আনসার হচ্ছে বি সি ডি। তোমরা বি সি ডি তিনটা অপশন আনসার করেছো। এও করেছো, জুবার আহমেদ গোয়িং, এ গোয়িং। আচ্ছা, তো তোমরা আনসার করলে কি? এ বি সি ডি। দেখো প্রশ্নে কি বলছে, অনলি আফটার ড্যাশ। আফটার কি আছে এখানে? অনলি আফটার আই, অনলি আফটার আই ড্যাশ। বাকিটা কি আছে? হোম, হোমটা দিয়ে দিই, হোম ড্যাশ 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 ডিড, ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। সি সি এ ওয়েন্ট সি। আচ্ছা, যাই হোক, খুব শর্ট করে একটা জিনিস দেখো, খুব শর্ট করে। সেটা হচ্ছে যখন আনসার করবে, আমি গতদিন তোমাদের একটা জিনিস বলেছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে পিওই। এটা মানে কি বলছিলাম? প্রসেস অফ এলিমিনেশন। আবারও কথাটা বলি, সেটা হচ্ছে যে ইংলিশ গ্রামার সহ বিসিএস কোশ্চেন বা যে কোনো জব কোশ্চেন আনসার করার সময় প্রশ্ন তোমার অনেক কোশ্চেন কমন থাকবে না, এটাই স্বাভাবিক। কোশ্চেন কমন থাকবে তোমার বাংলাদেশ অ্যাফেয়ার্সের কোশ্চেন, কোশ্চেন কমন থাকবে তোমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কোশ্চেন, মুখস্থ কমন থাকবে। বাট তুমি ইংলিশ গ্রামার যদি আনসার করতে চাও, এগুলো কিন্তু কমন থাকবে না। ইংলিশ গ্রামার তোমাকে কমন বানাতে হবে। সো একটু কৌশলী হলে গ্রামার তুমি আনসার করতে পারবে খুব সহজেই। দেখো এই কোশ্চেন দেখো যে আমি কি বলছি, পিওই মানে প্রসেস অফ এলিমিনেশন। চারটা অপশন কি আছে? অপশন এতে আছে গো, বিতে আছে কি আছে? বিতে না, এতে আছে গোয়িং, বিতে আছে গো, সিতে আছে ওয়েন্ট, ওয়েন্ট অ্যান্ড ডিতে আছে গন। চারটা অপশন। এখন তোমরা এটার চারটা অপশন থেকে এ বি সি ডি সবই আনসার করলে। আমি এই কোশ্চেনটা তোমাদের আনসার দেখে খুব অবাক হয়ে গেলাম যে এই প্রশ্ন থেকে তোমরা চারটা অপশন করে ফেলছো আনসার। এখন তোমাদেরকে আমি একটা জিনিস আসি, সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষা দেবে বিসিএস পরীক্ষা বা এই লেভেলে পরীক্ষা দিবে। তো এই লেভেলে পরীক্ষা দিলে যেটা হয় যে নিশ্চয়ই তুমি অনার্স কমপ্লিট করেছো বা মাস্টার্স করেছো, সেক্ষেত্রে তোমার কিছুটা বেসিক আছে। এখন তুমি একদম যদি না পারো, সেক্ষেত্রে তোমার বেসিকটা ডেভেলপ করতে হবে। বাট এই পরীক্ষা দিতে গেলে তোমার কিছুটা বেসিক লাগবেই। এই বেসিকগুলো খুব কঠিন কিছু তা না, মানে ইংলিশ থেকে আনসার করা যে খুব বেশি কঠিন হবে তা না, কিছু ভুল হবে, ইংলিশ থেকে কিছু ভুল হবে, এর জন্য তোমার একদম জান প্রাণ দেওয়ার কিছু নাই। অর্থাৎ তুমি যদি ইংলিশ থেকে 20টা আনসার করো, 20টা আনসার করলে সেক্ষেত্রে তোমার 4টা 5টা ভুল হতে পারে, তারপরও যা থাকবে ওটা অনেক থাকবে। সো এই ক্ষেত্রে তুমি একদম ভুল করবে না ইংলিশ থেকে, এটা হয় না, ভুল হতে পারে। ইভেন যারা ইংরেজি পড়ায় তাদেরও ভুল হতে পারে, ঠিক আছে? যারা ইংলিশে খুব ভালো পারে তাদেরও ভুল হতে পারে, কিছু 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 কনফিউশন আছে, সেগুলোর কারণে ভুল হতে পারে। যাই হোক, এই কোশ্চেনটা দেখো আমি কি শিখেছিলাম, যে পিওই মানে প্রসেস অফ এলিমিনেশন, বর্জন করা পদ্ধতি। তুমি যদি এখন দেখো যে আফটারের পরে তুমি যদি মুখস্থ করো যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এই যে ব্যাপারটা গ্রামার বইগুলোতে থাকে, তাহলে দেখো এখানে 4টা অপশনে কোনো পাস্ট পারফেক্ট অপশনই নেই। তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, এই চিন্তা করে যে গান আনসার করেছো সে তেমনিতেই ভুল করেছো, কারণ হ্যাড তো নাই। হ্যাড দেখছো আছে? নাই। আচ্ছা, এবার আসো যে আনসারগুলো আমি যখন করবো তোমার আনসারটা, তার মানে তুমি যে নিয়মে শিখে গেছো যে আফটারের পরে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, এই নিয়মে তোমার আনসার অপশনে কোনো আনসারই নেই। তাহলে তুমি আনসারটা সেই বলে কি আনসারটা করবে না? সিম্পলি তুমি খেয়াল করো যে এখানে আই হচ্ছে সাবজেক্ট, তো
তো সাবজেক্টের পরে যেমন আমি যদি বলি যে আমি যাচ্ছি, তাহলে কি আমি বলবো যে আই গোয়িং? আমি কি এটা বলতে পারবো যে আমি যাচ্ছি, এটা ইংলিশ কি হবে? আই গোয়িং এটা হবে? তাহলে কি বলতে হবে? আম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, এটা বলতে হবে। তাহলে দেখো যে তোমরা যারা এ আনসার করলে এটা খুবই অবাক ব্যাপার, যে এখানে আই আছে, তারপরে আই এর পরে গোয়িং দিলে, এইখানে অক্সিলারি তো এম ইজ আর কিছুই নাই। হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে তাও চিন্তা করা যেত, হ্যাড বিন থাকলে চিন্তা করা যেত, কিছুই নাই, তুমি এটা গোয়িং আনসারটা দিলে কি করে? তাহলে এই যে বললাম যে পিওই, প্রসেস অফ এলিমিনেশন, বর্জন করার পদ্ধতি, এই চারটার মধ্যে কোনটা আনসার হবে সেটা আমার প্রথমেই মুখ্য বিষয় নাই, সেটা নিয়ে আমি প্রথমে ওরিড না হই। প্রথমে কোনটা হবে না সেটা আগে বাছাই করো। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দেখবে যে প্রশ্নে কোনটা আনসার হবে না সেরকম একটা ক্লু দেওয়া থাকে। তাহলে আই গোয়িং এইটা তো ইম্পসিবল, কোনোভাবে এটা হতে পারে না। এর আজকের পর থেকে যদি যারা ভুল করেছে তারা আর ভুল করবে না। ওকে, আই গোয়িং বাদ। এখন বাকি যে তিনটা আছে, তিনটাতে খেয়াল করো যে বাকি তিনটাতে কোনটা বাদ দেওয়া যায়। দেখো ডি নাম্বার আছে গন। গন মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে যেটাকে আমরা V3 বলি। তুমি কি এটা বলতে পারবা যে আই ডান দ্য ওয়ার্ক? আই ডান দ্য ওয়ার্ক, আই ডান, এই কথাটা বলতে পারবে? 100% না। তাহলে আই ডন এই কথাটা বলা যায় না। বলা যায়? সাবজেক্টের পর সরাসরি কি ভার্বের পাস্ট ফর্মে বসানো যায়? এখানটা অক্সিলারি ভার্ব লাগে, আই হ্যাভ ডান হতে পারে। ওকে, তারপরে আই হ্যাড ডান হতে পারে, কিন্তু আই হ্যাভ ডান এরকম বলে কিছু নেই, আছে? অসম্ভব। তোমরা এই অ্যান্সারটা কেউ কেউ করেছো, তাহলে তোমরা যারা এই অ্যান্সারটা করেছো আমার ধারণা তোমরা এটা পাস্ট পারফেক্ট মনে করে করেছো, কিন্তু দেখো খেয়াল করে যেখানে হ্যাড নেই, এই জন্য তোমার অ্যান্সারটা এই ডিটাও অবশ্যই ভুল। এখন বি হবে অথবা সি, দুটো একটা আনসার হবে। এই দুটোর মধ্যে খেয়াল করো যে এই বাক্যটি আছে কি, কোন টেন্সে আছে? এখানে যে ডিড আছে, দেখো ডিড আছে, ডিড এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে একটা পাস্ট টেন্সে থাকলে অপরটা তুমি কি প্রেজেন্ট টেন্সে দিবে নাকি পাস্ট টেন্সে দিবে? তাহলে প্রেজেন্ট টেন্সে দিবে না। আনসার কোনটা হবে? আনসার সি, ওয়েন। তোমরা বেশিরভাগই ওয়েন দিয়েছো, ভেরি গুড। যারা যারা ওয়েন দিয়েছো তাদেরকে থ্যাঙ্কস। ক্লিয়ার? তাহলে খেয়াল করো যে এই আনসারগুলো, এটা কিন্তু আমি কোনো গ্রামার দিয়ে করি নাই, অর্থাৎ আমি এখানে গ্রামার রুলস কোনো অ্যাপ্লাই করি নাই, আনসার কিন্তু হয়ে গেছে। সো এরকম তুমি অসংখ্য প্রশ্ন পাবে যে প্রশ্নগুলো তোমার কমন থাকবে না, বাট কমন করে নিতে পারবে। শুধু ইংলিশ বলে কথা না, তুমি ডেইলি সায়েন্স, অন্য যে সাবজেক্ট সেগুলো তো করতে পারবে। নেক্সট কোশ্চেন আমরা দেখি। এই কোশ্চেন আনসার করো দেখি সবাই, কে কে পারি দেখি আমরা। এটা তোমাদেরকে আমি দেখবো, তারপর আমি সলভ করে দিব। সবার আনসার দেখতে চাই যে সবাই আনসার করছো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষা আসে, শুধু বিসিএস পরীক্ষায় না, তোমরা দেখবে প্রাইমারি পরীক্ষায় এই কোশ্চেন বহুবার আসছে। তোমরা সলভ করো, তারপরে আমি সলভ করে দিচ্ছি। কিন্তু তোমরা আবার গুগলে সার্চ দিয়ে আনসার দেখে আনসার করবে না, নিজে নিজে ট্রাই করো। আর একটু শেয়ার করে দিতে হবে, শেয়ার করে দাও সবাই। ইয়া বলছে, সোহাগ বলছে যে সরি ফর ইন্টারাপশন, নো প্রবলেম স্যার, প্লিজ টেল আস অ্যাবাউট ওয়েন 41st BCS examination may be held. Your 41st BCS examination, actually nobody knows when your 41st BCS examination will be held. Okay, probably এটা আপনার, এটা আমি জিজ্ঞেস করে দেখি, দেন আমি এটা হয়তো বলতে পারবো। একটু সময় দিতে হবে, এটা জিজ্ঞেস করি। বাট জানুয়ারি মাসে হবে এটা আমার সন্দেহ হচ্ছে, জানুয়ারি মাসে হওয়ার কথা না। তারপর আমি এটা শুনে দেখি। আমি জানি না কৃষি ভিত্তিতে তোমরা বলছো জানুয়ারি মাসে পরীক্ষা হবে, আমি এটা শুনিনি, এটা জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে শুনে আমি পরে জানাবো। উত্তর দেখতে পাচ্ছি, উত্তর তোমরা দিচ্ছ। মাহমুদা আক্তার দিচ্ছ হার্ড, মোহাম্মদ সোহাগ দিচ্ছ হার্ড। ওকে, এফ এম জাহাঙ্গীর বলছে সি, সিটা এম হার্ড, সিতে আছে এম হার্ড, রাইট, এম হার্ড। তারপরে আর কি আছে? ডি দিছ ওয়ালিদ রহমান, ডি। খোরশেদ মামুন, ডি। ওকে, ডি।
মোস্ট অফ ইউ আনসার ডি। আরে বাপরে বাপ, চমৎকার। ডি তো তার মানে এটা তো খুব কমন কোশ্চেন হয়ে গেছে সবার কাছে। হ্যাঁ, যাই হোক, একটা জিনিস তোমাদের বলে দেই, সেটা হচ্ছে যে এই যে এটা আছে কি, যে আই ওপেন্ড, এটা পরীক্ষা 24তম বিসিএস পরীক্ষা এটা আসছে। আই ওপেন্ড দ্য ডোর, কি আছে আমি এটা না লিখি, সময় যেহেতু তোমরা পারো বেশি, এটা সময় নষ্ট না করি। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। আচ্ছা, এটা খেয়াল করো, তোমাদের আনসারটা ডি কারেক্ট। এইখানে জাস্ট খেয়াল করো, ডিটা তোমাদের কারেক্ট আনসার হয়ে গেছে। এইখানে তোমাদের কিওয়ার্ড হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আছে। হ্যাঁ, তো অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে মনে রাখবা, সেটা হচ্ছে যদি অ্যাজ সুন অ্যাজ এর এই ক্ষেত্রে যদি পাস্ট ইনডিফিনিট মানে আগের সাইডে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের সাইডেও পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে। ওকে, উভয় দিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এর সাথে একটা জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, যাই হোক, একদিকে যদি পাস্ট ইনডিফিনিট হয়, অপর দিকেও পাস্ট ইনডিফিনিট হয়। সে কারণে যেহেতু একদিকে ওপেন দেয়া আছে, তাহলে ওই দিকে হবে তোমার হার্ট। তোমরা যারা ডি আনসার করেছো, ডি কারেক্ট, ভেরি গুড। এখন তোমাকে একটা প্রশ্ন আমি বোর্ডে লিখে দিই, এটা আনসার করো। কি হবে আনসারটা দেখো তো, এটা কি হবে দেখো তো, এটা আনসারটা। আই ওপেন the door as soon as I open the door আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও একটু ঘুরিয়ে দেই, দেখি তোমার পারো কিনা। এবার একটা কোশ্চেন দেই, এটা চেষ্টা করো তো দেখি, একই অ্যাজ সুন অ্যাজ এর নিয়ম। হ্যাঁ, I will have done the work as soon as she come. কামটা কি হবে? I will have done the work as soon as she come. চারটা অপশন দেখো, চারটা অপশনের মধ্যে থেকে একটা অপশন আছে came, B তে আছে comes, C তে আছে will come, D তে আছে had come। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, তাহলে আগেরটা তোমরা সবাই পেরেছো, এটা দিয়ে কে পারো? এটা একটু আনসারটা করো। I will have done the work as soon as she come. কামটা কি হবে, এটা কোশ্চেন। অপশন এতে হচ্ছে came, B তে হচ্ছে comes, C তে হচ্ছে will come, D তে হচ্ছে had come। কোনটা হবে আনসার? ভেরি গুড। খোরশেদ মাউন্ট বলছে সি। সি কি আছে এটা? তারপরে ওয়ালি রহমান বলছে সি। তারপরে ইশাক আলী বলছে সি। দিলীপ রয় সি। একজন একটা করলে সবাই ওইটাই করে নাকি? আমাদের MER মুগ্ধা বলছে হ্যাড কাম। আর কেউ? সুহাগ বলছে বি। অর্নি আক্তার বলছে এ। মশিউর রহমান, আতিকা জামান, রাইসুল ইসলাম রাজু, সবাই সি, সবাই বলছে সি। তারপরে জুবায়ের আহমেদ ডি। বলছে ডি। দেন ওকে, আই উইল কাম। সুব্রত ডাউন বলছে আই উইল কাম সি। হ্যাড কাম, শাহাদত বলছে হ্যাড কাম মানে ডি। তামিম বলছে সি। আচ্ছা, শারমিন নাহার বলছে বি। প্রণব কুমার পাল সি।
আব্দুর রহমান সি। ওকে, অনেক আনসার করে ফেলছো তোমরা, হ্যাঁ গুড। আনসার কারেক্ট হোক আর ইনকারেক্ট হোক, আনসার করবে বেশি বেশি, হ্যাঁ। এটা হচ্ছে আমি বলছিলাম কি, যে গতদিন বলছিলাম যে যার যত ভুল হবে এখানে তার মূল পরীক্ষায় তত বেশি কারেক্ট হবে। সো বন্ধুরা, তোমাদের একটা জিনিস বলি, তোমরা কি করলে একটু আগে বললাম, যেমন অ্যাজ সুন অ্যাজ, এটার একদিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ, একদিকে যদি পাস্ট কি থাকে অ্যাজ সুন অ্যাজ, একদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে অপর দিকেও পাস্ট ইনডিফিনিট হয়। তো তোমরা এর আগে আনসারটা হার্ড করলে প্রায় সবাই 99% আনসার কারেক্ট করেছো, ভেরি গুড। বাট এখন এই কোশ্চেনটাই, এরকমই কোশ্চেনটাই ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় কয়েকবার এসেছে। তো বিশেষ পরীক্ষা যদি এরকম কোশ্চেন আসে তখন কি করবে? এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে অনেক কোশ্চেন পরীক্ষা আসে। দেখো এখানে কি আছে তাহলে, আই উইল হ্যাভ আছে। উইল হ্যাভ মানে কি? এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে উইল হ্যাভ। তাহলে আমরা একটু আগে কি দেখলাম যে অ্যাজ সুন অ্যাজ এর এক অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, অপর অংশ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে সেই অর্থে এদিকে উইল হ্যাভ আছে, তাহলে এটাও কি হওয়া উচিত? উইল কাম হওয়া উচিত। এবং তোমাদের মধ্যে থেকে 95% বা 96% তোমরা আনসার করেছো উইল কাম। তো মাশাআল্লাহ, তোমাদের উইল কাম আনসারটা গোল্লা, এই আনসারটা হয় নাই। তো এইটা গেল কাটা। এখন প্রশ্ন হচ্ছে এটা কাটা গেল কেন? এই জন্যই যখন তোমরা করবে, যখন শিখবে, তখন যেটা রুলস শিখবে সেটা একটু ভালো করে দেখে নিবে। ওকে, তাহলে এইটা কাটা। এখন দেখো এটা আছে উইল হ্যাভ, তাহলে এখানে হ্যাড কাম তুমি কি করে দিলে? হ্যাড কাম তো প্রশ্নই আসে না এটা আসার, হ্যাঁ। তার মানে হ্যাড কাম তো এমনিই হবে না। তোমরা অনেকে কিন্তু হ্যাড কাম দিয়েছো, আমি খুব অবাক হলাম। এটা ভুল হতেই পারে, ভুল এখানে আমি কি বলছি, যত বেশি ভুল হবে ফাইনালি তোমার তত বেশি ভালো হবে। ভুল বেশি করে, ভুল করতে কোনো লজ্জা পাবে না, কত ভুল হয় হোক লজ্জা নাই। লজ্জা থাকলে কিন্তু তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না। সো লজ্জা ফেলে দিয়ে তুমি এটা ভুল করো, ভুল করলেই ভালো। তো দুটো আনসার দেখো, এই দুটো আনসার আমি বলে দিলাম এটা ভুল, কেন ভুল এটা ব্যাখ্যা দিচ্ছি। আর এইটা তো এমনি লজিক্যালি কিন্তু এই আনসারটা হওয়ার কথা না, যেহেতু এটা হচ্ছে উইল হ্যাভ আছে, তার মানে ফিউচার আছে। তোমরা যারা সি দিয়েছো এটা কিছুটা বা ধরে নেওয়া যায়, কিন্তু এটা কিন্তু নেওয়া যায় না। এবার আসো, তাহলে কেম কথাটা এইটাও তো, এটা যেহেতু ফিউচার পারফেক্ট আছে, তাহলে কেম কথাটা কি করে যায়? যেহেতু হ্যাড কাম যায় না, তাহলে কেমও তো যাওয়ার কথা না। তো কেমও যদি বাদ যায়, তাহলে আনসার থাকবে হয় কামস হবে অথবা উইল কাম থাকবে। এখন তোমার হচ্ছে এখানে যে রুলস, যে টিপসটা হচ্ছে ফ্যাক্ট। যেমন কামস হবে না, উইল কাম হবে। আমি বলছি উইল কামটা হবে না, তাহলে আনসার কোনটা? আনসার কামস। তোমরা যারা কামস দিয়েছিলে তারা কারেক্ট। প্রশ্ন হচ্ছে কেন কামস কারেক্ট হলো, কেন উইল কাম কারেক্ট হলো না? যেহেতু এটা ফিউচার টেন্স, তাহলে ওইদিকে তো ফিউচার টেন্স হওয়ার কথা। হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবে বন্ধুরা, এই ক্ষেত্রে আপনি মনে রাখবে অ্যাজ সুন অ্যাজ বা আনটিল বা টিল, এই শব্দগুলো যদি একদিকে পাস্ট ইনডিফিনিট থাকে, অপর দিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে এগুলো এমন সময় হয় যে পাস্ট টেন্সে থাকলে কি হয় যে আগে পরে ঘটে না, একসাথে ঘটে। কিন্তু যদি এদের এই আনটিল, টিল, অ্যাজ সুন অ্যাজ, এদের একদিকে যদি এটা তুমি ফিউচার টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচারের কোনো একটা টেন্স পেয়ে যাও, ভালো করে শোনো, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, টিল, এই শব্দগুলোর একদিকে যদি তুমি ফিউচার টেন্সের কোনো একটা ফর্ম পেয়ে যাও, সেক্ষেত্রে অপর দিকটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা লিখে রাখো। এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবে যে অ্যাজ সুন অ্যাজ, আনটিল, টিল, এদের পরে কখনোই ফিউচার টেন্স বসে না। বাংলা অর্থ ফিউচার আসলেও বসে না, কখনোই বসে না। ওকে, তাহলে দেখো যে এই নিয়মটা যদি মনে রাখো, তাহলে এই যে এই ধরনের প্রশ্ন তুমি পরীক্ষা আসতেই পারে, যখন তোমার পরীক্ষা আসতে পারে তখন তুমি এটা আনসার করলে গোল্লা খেয়ে যাবে, মাইনাসে চলে যাবে। তার আনসারটা হবে কামস। আশা করছি বুঝতে পারছো তোমরা। কিন্তু শেয়ার কিন্তু দিচ্ছ না তোমরা, আমি বুঝতেছি না শেয়ার কেন দিচ্ছে না, কেন এই কিপটামো করতেছো তোমরা। ওকে, এটা কামস লিখছি, কামস, হ্যাঁ। প্রেজেন্ট ইনডিফিনিট হবে, শি আছে যেহেতু, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভালোর সাথে কি হয়, এস বাই যুক্ত হয়, দ্যাটস ওয়াই কামস হবে। আমরা নেক্সট কোশ্চেন দেখি। কয়টা আলোচনা করতে পারবো আমি জানি না, কয় মিনিট গেল যে, 30 মিনিট থাকবো আমরা, হ্যাঁ 30 মিনিট মানে শেষ হয়ে গেল বোধ হয়, আর 1-2টা আলোচনা করতে পারবো। এটা কি কোশ্চেন আবার আসছে? হ্যাঁ ঠিক আছে, ডু নট হাচ, এটা দেখি, হ্যাঁ 4 নাম্বারটা দেখো বোর্ডে যেটা আছে, হ্যাঁ
4 নাম্বারটা দেখো, এটা বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, তোমাদেরও বেশি টাইম কিল হবে। ঝটপট আনসার করে ফেলো। আনসারটা কি হবে? তোমরা সবাই আনসার করতে পারবে, আনসার করো। দুবার বিসিএস আসছে, 26তমতে আসছে, 24তমতে আসছে, দুবার। এবং হোয়াইল দিয়ে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। বিসিএস পরীক্ষায় 5 বার আসছে হোয়াইল থেকে। এগুলো এমন না যে নতুন করে গ্রামার আবিষ্কার হয়, ওই গ্রামারটাই আসে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আসে। সহজ, ইংলিশটা ভালো করা সহজ। বুঝছি, এটা সবাই পারবে, এটা আমরা দেখতে পাচ্ছি যে সবাই পারছো। কিন্তু একটা জিনিস বলার জন্য এটা কোশ্চেনে দিয়েছি, সেটা হচ্ছে যে দেখো হোয়াইল থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা চিন্তা করি যে পরেরটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইল থাকলে চিন্তা করি পরেরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা চিন্তা করি। 4টা অপশন দেখো যে একটা তো পাস্ট কন্টিনিউয়াস নাই, বিশেষ পরীক্ষা 2 বার এসেছে। তাহলে আমরা যে বইগুলোতে যে পড়ি নিয়মগুলো, যে হোয়াইল থাকলেই হোয়াইলের পরে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু দেখো 4টা অপশনে কোথাও পাস্ট কন্টিনিউয়াস নাই, সেক্ষেত্রে কি হবে আনসার? এই জন্যই এটা মনে রাখবে এভাবে যে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস না, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, দেখো সাবজেক্ট আছে কি, ইয়োর ফাদার। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট থাকলে কি হবে, পরের অংশটা কন্টিনিউয়াস হবে। বাট আমি কিন্তু বলিনি পাস্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস হতে পারে। জাস্ট আগের অংশটা দেখে নিবি যে আগের অংশটা কোন টেন্সে আছে, আগের অংশ যে টেন্সে থাকবে সেই কন্টিনিউয়াস হবে। তাহলে এটা আগের অংশ কি আছে, ডু নট মেক এ নয়েজ। ডু নট মেক এ নয়েজ, এটা অবভিয়াসলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে হচ্ছে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 4টার মধ্যে দেখো যে অপশন একটাতেই প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেটাই হচ্ছে আনসার। আনসার হচ্ছে স্লিপিং, ইজ স্লিপিং। এ তোমাদের আনসার কারেক্ট। নেক্সট কোশ্চেনে যাই আমরা। এই কোশ্চেনটা আনসার করো দেখি। এটা আসছে কততমতে, 20তমতে এবং 24তমতে, 2 বার বিশেষ পরীক্ষা আসছে এই কোশ্চেনটা। এটা সলভ করো, এটা লাস্ট, আজকে এটা লাস্ট। বিকজ অফিস থেকে এসে এখনো বাসায় যে ফ্রেশ হয়নি, মানে এই অবস্থা থেকে তোমাদের যেহেতু এটা টাইম দেওয়া ছিল আমাদের আগের থেকেই, আজকে 5টাই পড়িয়ে যাই, আবার এটা পড়াবো, সমস্যা নেই। যেহেতু প্রতি সপ্তাহে তোমাদের সাথে কথা হবে, পড়ানো যাবে। তোমরা জাস্ট ওয়েটা দেখো যে আমি কিভাবে আনসারটা করি, তোমরা বাসায় যখন পড়বে তখন কিভাবে পড়তে হবে, এই ওয়েটা দেখো। ইংলিশ থেকে ভালো করতে গেলে তোমার কিভাবে পড়তে হবে সেটা দেখো। এটা দেখো, কোশ্চেন নাম্বার 5, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, হোয়াট শুড বি দ্য আনসার? আনসার এতে আছে হ্যাজ শোন, বিতে আছে শাইন, সিতে হচ্ছে শাইন্স, অ্যান্ড ডিতে হচ্ছে ওয়াজ শাইনিং। কোনটা হবে আনসার? সবাই এ, শাহাদত বলছে এ, আতিকা বলছে এ, শাহাদত লিটন বলছে এ, ও শাহাদত 2 বার বলেছো তুমি, উমর ফারুক এ, তারপরে সুধাংশু মণ্ডল এ, সিরাজুম মনিরা ডি, আর রোকসানা কোয়াশা ডি, মাসুদ রানা ডি। তার মানে এ এবং ডি এর মধ্যে খেলা। আমি আরো উত্তর দেখতে পাচ্ছি, আরো উত্তর করো, আমি একটু তাহলে বোর্ডে লিখে দেই, কারণ যেহেতু আনসারটা ভ্যারি করতেছে। অ্যাজ দ্য সান ড্যাশ I decided to go out. অপশন এ তে কি আছে? অপশন এ তে আছে has shown। অপশন বি তে আছে shine, সি তে আছে shines, and ডি তে আছে was shining। 4টা অপশন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। লাস্ট কোশ্চেন, এটা সলভ করে দিয়ে আজকে বিদায় নিব আমি ইনশাল্লাহ। তোমাদেরকে নিয়মিত এরপরে আমি, যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি বলো যে না ক্লাসটা চলবে বা এইভাবে ক্লাস নিয়ে তোমাদের কাজে লাগবে, আমি নিব। বাট যদি এটা ভালো না লাগে, তোমাদের কন্ট্রিবিউশন না থাকে, তোমরা যদি যুক্ত না হও, তোমরা যদি বন্ধুদের শেয়ার না করো, তাহলে কিন্তু এটা চলবে না, বন্ধ হয়ে যাবে। ওকে, কমেন্টে জানিয়ে দিবে। হ্যাঁ, আমি প্রশ্ন আরো দেখি তোমাদের আনসার কি হয়েছে। তোমাদের আনসার বেশিরভাগ আনসার করছো এ আর ডি। ডি না, হ্যাঁ এ আর ডি, এই দুটি করছো। এ বেশি করেছো, ডিও করেছো আনসার। আমি আরো দেখি, আকরাম খান বলছে এ। আকরাম খান এ, হ্যাঁ গুড, এই চলতেছে। মোহাম্মদ আকসা, এরপরে উমর ফারুক ডি। প্রণব কুমার পাল বলছে বি, শাইন।
তারপরে ফারিয়া মামুন বলছে চলবে স্যার, ভালো লাগছে বললে ভালো। আচ্ছা, আর কি আছে? রাজিয়া আক্তার বলছে চলবে। আচ্ছা দেখো, তোমাদের অনেকের আনসার, এই তিনটা আনসারই হলো এ, বি আর ডি। কেউ তোমরা সি দাও নাই অবশ্য। শেয়ার করেছি, কামাল বলছে শেয়ার করেছি, গুড। যে সে শেয়ার করেছে তারা তারা ভালো, আর যারা যারা শেয়ার করে নেই তারা তারা ভালো না। আচ্ছা, তারপরে 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 চলবে স্যার, গুড। আচ্ছা ঠিক আছে, এটা আনসারটা বলে দেই। দেখো একটা জিনিস, যে জন্য এটা বলছি, তোমাদের আনসার অনেকে কারেক্ট হয়ে গেছে, অনেকেরই হয় নাই। সেটা হচ্ছে যে বারবার এই কথা বলতে হয় যে তোমাদের সব কোশ্চেন কমন থাকবে না, কমন বানিয়ে নিতে হবে, স্মার্ট হতে হবে। হ্যাঁ, অ্যান্সার করার সময় বিশেষ পরীক্ষা যখন দিবে তখন তোমার একেবারে মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল যা আছে মুখস্থ করছো সেটা নিয়ে পরীক্ষা হলে গেলা, সেটা পরীক্ষা দিবে, দিয়ে ক্যাডার হয়ে যাবে, এরকম আশা করা ভুল হবে। স্মার্ট হতে হবে। হ্যাঁ, স্মার্টদের জন্য বিশেষটা হওয়া। সো স্মার্ট মানে এরকম না যে খুব ধূর্ত হইতে হবে, এরকম না। পোলাইট থাকবে, বাট তোমার ইন্টেলিজেন্সটা কাজে লাগাতে হবে। ইন্টেলিজেন্স যেন সবসময় থাকে। তুমি চুপচাপ থাকতে পারো, বোকাশোয়া দেখতে তোমার বোকাশোয়া লাগতে পারে, বাট ভিতর যে ইন্টেলিজেন্সটা সেটা যেন থাকে। ওকে, দেখো এই কোশ্চেনটা দেখো, এইটা হচ্ছে যে তোমার গ্রামারের রুলস মনে নেই, এটা কোন রুলসে পড়ছে তুমি বোঝো নাই যে কোন রুলসে পড়ছো। সারাক্ষণ তুমি খালি গ্রামার যেটা করো যে কোশ্চেন পেলেই রুলস খোঁজো, যে এটা কোন নিয়ে বললো, ওইটা কোন টেন্সে শিখছিলাম, এটা হ্যান ত্যান, এগুলো দরকার নাই। কিছু কিছু রুলস আছে যেগুলো রুলসের মধ্যে পড়বে এবং সেটা কাজ করতে হবে, গ্রামারের ডিপে যে শিখতে হবে। এগুলো খুবই কম, বাট এই গ্রামার না জেনে তুমি আনসার করে ফেলবে। কি হবে দেখো, অ্যাজ দ্য সান ড্যাশ, এটা তুমি জানো না কি হবে। অ্যাজ দ্য সান এটা মানে কি? অ্যাজ মানে কি? যেহেতু সূর্যটি ড্যাশ, এইটা মানে কি? আই ডিসাইডেড টু গো আউট। আই ডিসাইডেড টু মানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিসের জন্য? কি করতে? গো আউট, বাইরে যাবার জন্য। তাহলে কি হলো যে আমি এটা যদি পড়ে দাঁড়ায়, কি দাঁড়ায়? যে আমি বাইরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু সূর্যটি, এবার আসো উত্তর কি, যেহেতু শাইন টাইন দিয়ে বলছে, তার মানে আলো দেওয়া বোঝাচ্ছে। মানে শাইন দেওয়া মানে কি? কিরণ দেওয়া, আলো দেওয়া, এরকম কিছু। তাহলে আই ডিসাইডেড টু গো আউট, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু সূর্যটি, এবার আমাকে বলো এইটা দ্বারা কি বোঝায়? আলো, আলো দেয় নাকি আলো দিচ্ছে, দিচ্ছিল, কোনটা হবে? আলো দেয় না আলো দিচ্ছিল? আমি বাইরে যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু সূর্যটি আলো দেয়, এই কথাটা কি বলা যায়? কেমন লাগে না? যে আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু সূর্যটি আলো দেয়। কথাটাকে আমরা বলি, এই কথাটা হয়? মোটেও হয় না। তাহলে কি আসে? যে আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু সূর্যটি আলো দিচ্ছিল। তাহলে দেখো যে এখান থেকে হ্যাজ শোন, তাহলে অর্থটা কি দাঁড়ায়? যেহেতু সূর্যটি আলো দিয়েছে। আবার কি আছে? শাইন, এটা তো এমনি হয় না। দ্য সান হচ্ছে কি? সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে শাইন তো এমনি হবে না। বি যারা দিয়েছে তাদের এমনি হয় নাই, কারণ এটা শুধু শাইন লেখা যাবে না, লিখলে সায়েন্স লিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট লিখলে সায়েন্স লিখতে হবে, তাই না? তাহলে এটা এমনিই ভুল। এখন তার মানে কি আনসার হয় সি হবে অথবা ডি হবে। সিতে সায়েন্স আছে, তাহলে এই যে আলো দেয় এই কথাটা হয়ে যাবে, এটা মানে হচ্ছে আলো দেয়, তার মানে এটাও হবে না। তাহলে আনসার কি হবে? ওয়াজ শাইনিং। তোমরা যারা ডি করেছে তাদের আনসার কারেক্ট। তাহলে আমি এটা করলাম কি হবে? আমরা আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু সূর্যটি আলো দিচ্ছিল। খুবই সহজ, জাস্ট একটু পড়লেই আনসারটা হয়ে যায়। এটার জন্য এমন না যে তোমার একটা গ্রামারে অনেক জানতে হবে বা ইংলিশে ভোকাবুলারিতে অনেক স্কিলড হতে হবে, এরকম কোনো মানে নাই। এই কোশ্চেনগুলি বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে, এগুলো আনসারটা করতে পারলেই হয়ে যায়। আচ্ছা, তোমাদের আর একটা কোশ্চেন করে শেষ করে দেই। তোমাদের অংশগ্রহণটা এখন একটু ভালো লাগতেছে, মোটামুটি হ্যাঁ কি বলে হ্যান্ডসাম অংশগ্রহণ হচ্ছে। আরেকটা কোশ্চেন একটু দেখি, আরেকটা কোশ্চেন দিয়ে তোমাদের লাস্ট কোশ্চেন এটা। এটাও খুব ইজি একটা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, বাট পরীক্ষা আসে। আনসারটা করো তো দেখি। এটা খুবই ইজি কোশ্চেন, এগুলো বিশেষ পরীক্ষা কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন, তোমাদের এগুলো তো মুখস্থ থাকার কথা। যাই হোক, আর একদিন কনফিউশন নিয়ে যেগুলো কোশ্চেন কনফিউশন সৃষ্টি করে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে শর্টকাটে এই আনসারটা করো, দ্রুত করো। ইটস টাইম, ব্র্যাকেট হচ্ছে কি, ইউ রিয়েলাইজ ইউর মিস্টেক্স, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লোজেস ডাজ বেস্ট ফিট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স। আর নিচের কোন ক্লজটি
ওই যে গ্যাপ জায়গাটা আছে, ব্র্যাকেট দেওয়া আছে, ইউ রিয়েলাইজ ওই জায়গাটায় বসবে, সেটা বলছে। 13তম বিশেষ পরীক্ষা আসছে, ভেরি সিম্পল কোশ্চেন, আমার মনে হয় যে তোমরা প্রত্যেকেই পারবে। ওরে বাপরে, ঝটপট হয়ে যাচ্ছে আনসার। হ্যাঁ, ওয়ালিদ রহমান প্রিন্স এ, সিরাজুল মনিরা এ, ভেরি গুড। মোস্ট অফ ইউ আর আনসারিং এ, সবাই এ, গুড গুড গুড। হ্যাঁ, তোমাদের এটা আমি বুঝছি খুব ইজি কোশ্চেন হয়ে গেছে। তো মশিউর একটু ভুল করে ফেলছে, মশিউর বি আনসার দিয়েছে, আর জুবায়ের দিয়েছে ডি। তোমাদের ভুল আনসার হয়ে গেছে। খেয়াল করো যে ইটস টাইম, হ্যাঁ এইখানে কিন্তু ব্যাপার আছে, ইটস টাইম। টাইম নিয়ে তোমাদের আমি আনসারটা ঘুরিয়ে করি তাহলে কিন্তু পারবে না। সিম্পল, এটা খুবই সহজ করে পরীক্ষা আসে। ইট ইজ টাইম বা এরকম আসে, ইট ইজ হাই টাইম। হ্যাঁ, ইট ইজ হাই টাইম। দেখো যেটাই থাকুক, ইট ইজ টাইম থাকুক বা ইট ইজ হাই টাইম থাকুক, এইখানে খেয়াল করবে যে এটার পর এগুলো পরে সাবজেক্ট আছে কিনা। এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার সোসাইটি, ধরো এটা কোশ্চেন করলো, তো জাস্ট কি যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটার রুলটা তোমরা সবাই জানো যে এদের পরে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম বসে। ভার্বের পাস্ট ফর্ম মানে কিন্তু V2, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওকে, আর V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এদের পরে কি বসে, ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাঁ, তো এই জন্য তাহলে এটা তোমরা সবাই জানো সেটা কি হবে, চেঞ্জড হবে। আনসার কারেক্ট। এখন তোমাকে আমি যে প্রশ্ন করবো এই উত্তরটা তোমরা দাও, কে কে পারো, এটা তোমাদের প্রশ্ন। এইবার আমি প্রশ্ন করলাম, দেখো খেয়াল করে। আচ্ছা, এটা এটা এখানেই লিখে দেই প্রশ্নটা। এই যে দেখো লিখলাম, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম লিখে দিই। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, ব্র্যাকেটে হচ্ছে চেঞ্জ আওয়ার সোসাইটি। বলো তো কি হবে আনসারটা, এই আনসারটা কি হবে? ইট ইজ হাই টাইম চেঞ্জ আওয়ার সোসাইটি। অপশন এতে হচ্ছে চেঞ্জেস, অপশন বিতে হচ্ছে চেঞ্জড, অপশন সিতে হচ্ছে হ্যাড চেঞ্জড, অপশন ডিতে হচ্ছে উইল চেঞ্জ, অপশন ইতে হচ্ছে, ধরো 5টা অপশন, অপশন ইতে হচ্ছে টু চেঞ্জ, 5টা অপশন। এতে হচ্ছে চেঞ্জেস, বিতে হচ্ছে চেঞ্জড, সিতে হচ্ছে হ্যাড চেঞ্জড, আর ডিতে হচ্ছে উইল চেঞ্জ, আর ইতে হচ্ছে টু চেঞ্জ। লাস্ট কোশ্চেন, এটা করলেই শেষ তোমাদের বিদায় আজকে। এইবার কিন্তু আমি দেখবো যে তোমরা কারা কারা পড়ে। এর আগেটা তো সবাই পেরে গেছো। হ্যাঁ, খুব ভালো, তোমাদের পড়াশোনাটা ভালো হচ্ছে, বোঝা যাচ্ছে। আমার খুব ভালো লাগছে যে তোমরা আনসারগুলো, বেশিরভাগ আনসারগুলো পারতেছো, এটা দেখে ভালো লাগছে। ওকে, সামুল ত্রিপুরা বলছে বি, ত্রিপুরা বলছে, রায়হান বলছে সি, বি সি, দুটো আনসার পেয়ে গেলাম। ওয়ালিদ রহমান বলছে ই, দেলোয়ার হোসেন বলছে বি, টার্গেট বিসিএস বলছে সি, বি সি। তারপরে রায়হান বলছে সি, আগে দেখলাম এটা। মোহাম্মদ সোহাগ বলছে চেঞ্জড, বি। আচ্ছা, এই দ্রুত যাচ্ছে। হ্যাড চেঞ্জ, সৈকত খান বলছে হ্যাড চেঞ্জ কোনটা, সি। দেলোয়ার খান বি। সায়ন্তের অবনি বলছে এ। মোহাম্মদ ওমর ফারুক বলছে সি, মোহাম্মদ ফাহাদ বলছে এ, ফাহাদ এ। আসিফ মন্ডল বলছে বি, মোহাম্মদ ওমর ফারুক সি, মোহাম্মদ ফাহাদ এ, আকরাম খান ই, আকরাম বলছে ই, জুয়েল দাস বলছে বি। আচ্ছা, তার মানে ডি কেউ নাই, ডি কেউ দিচ্ছে না। ওকে, সায়মা ইসলাম মাইশা বলছে ই, আর জি এম ফয়সাল বলছে হ্যাড চেঞ্জড, জাহাঙ্গীর আলম বলছে টু চেঞ্জ। ভেরি গুড,
ওকে, তোমরা অনেকেই আনসার করেছো। সাইমা আহমেদ শামীম এই তো পেয়ে গেছে, বলছে ডি। তাহলে আনসার তোমাদের 5টা আনসারই তোমরা করে ফেলছো, আর দরকার নাই। তোমাদের এ বি সি ডি 5টা আনসার হয়ে গেছে। লাস্ট কোশ্চেন, এটা কিন্তু খুবই ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, কিন্তু তোমাদের আনসার কি হলো? এ বি সি ডি ই, 5টা অপশনই তোমরা আনসার করেছো। তাহলে 5টা অপশন থেকে কোনটা আনসার হবে পরীক্ষা আসলে? তাহলে আমরা এই নিয়মটা কি জানলাম, যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে এর পরের ভার্বটা কি হয়? পরের ভার্বটা V2 হয়। এটা কিন্তু আমরা বইয়ে এই রুলটা পাই, এটা মুখস্থ করি। কিন্তু বন্ধুরা একটা খেয়াল করো, সেটা হচ্ছে মনে রাখবে যে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম পরে এরকম সাবজেক্ট থাকে, হ্যাঁ সাবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট আছে কিনা দেখবে এটা। যদি সাবজেক্ট থাকে, যেমন আমি বললাম যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম উই চেঞ্জ, আমি আবার লিখে দেই, ভালো করে বুঝবে। ইট ইজ টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম একই জিনিস, কিন্তু আমি একটা লিখছি যেহেতু টাইম কম সময় কম, একটা লিখছি। হ্যাঁ, ইট ইজ টাইম, এই দেখো যে উই একটু আগে যেটা করলাম ওকে, হ্যাঁ বাড়িটায় লেখো ইট ইজ টাইম উই গো হোম, বুঝছো? এটা বললাম, তাই ইট ইজ টাইম উই গো হোম। এখন দেখো যে ইট ইজ টাইম হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, এটা ধরে আমরা আনসারটা করতেছি। হ্যাঁ, ইট ইজ টাইম এরপরে কি আছে একটা, এই উইটা কি সাবজেক্ট, সবাই জানি উইটা সাবজেক্ট। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম পরে এই সাবজেক্টটা আছে কিনা এইটা খেয়াল করবে আনসার করার সময়, তাহলেই তোমার আর কোনো সমস্যা হবে না। এখন আনসারটা অনেকেই পারছো, যদি ভুল হয়, এই ভুলটা যদি না হয়, একটা ভুল হওয়া মানে কি বিরাট ক্ষতি, এক তো যাবেই, ওর সাথে আরো হাফ নিয়ে যাবে। তাহলে এই ভুলটা যদি না হয় খেয়াল করবে। তাহলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম যখনই পাবে তখন দেখবে যে এরপরে সাবজেক্টটা আছে কিনা। যদি সাবজেক্ট থাকে তাহলে এই ভার্বটার পাস্ট ফর্ম বসবে, যেটা তোমরা আনসারটা করে অভ্যস্ত। তাহলে ইটস টাইম উই ওয়েন্ট হোম, হ্যাঁ গোর জায়গা হবে ওয়েন্ট হোম। ঠিক আছে বন্ধুরা? বাট দেখো এখানে সাবজেক্টটা নাই, বললো যে ইট ইজ টাইম গো হোম। ওকে, জাস্ট এইটুকু বাড়তি মনে রাখবে, যখন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে এরকম সাবজেক্ট থাকবে না, এরকম থাকবে, তখন ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ হবে। বানানোর সমস্যা, বানান টানান ভুলে যাচ্ছি না লিখতে লিখতে। ওকে, ইট ইজ টাইম ইনফিনিটিভ মানে কি 2+ ভার্ব। হ্যাঁ, তাহলে ইট ইজ টাইম এই যে গো, তাহলে কি হবে এটা? যদি সাবজেক্ট না থাকে তাহলে টু গো হবে। ইনফিনিটিভ মানে 2+ ভার্ব। হ্যাঁ, তাহলে এই কোশ্চেন দেখো, তোমরা যারা আনসার করেছিলে ভেরি সারপ্রাইজিংলি, তোমরা আমাকে সারপ্রাইজ করেছো, তো অনেকেই আনসার করেছো, ভেরি গুড। ইট ইজ হাই টাইম চেঞ্জ আওয়ার সোসাইটি। দেখো এই যে হাই টাইম পরে এখানে সাবজেক্ট নাই, যেহেতু সাবজেক্ট নাই তাহলে আমরা এবার আর পাস্ট ফর্ম দিব না। যেমন বি আনসার করেছে অসংখ্য, তোমাদের বি আনসার করেছে, বি গোল্লা, এইখানে বি হবে না, চেঞ্জেস গোল্লা। সি যারা দিয়েছো তারা বড় গোল্লা, ডি যে দিয়েছো সেও গোল্লা। আনসার শুধুমাত্র যারা দিয়েছো তাদেরটা কারেক্ট। তো বন্ধুরা, যেটা হচ্ছে যে আমাদের একটা আজকে ক্লাস শেষ করে দিব, তার আগে বলি যে একটা গুড নিউজ হচ্ছে যে আমাদের MIP যে অ্যাপটা মোটামুটি আর কি একটু আমরা চালু করে দিচ্ছি, সামনে চালু হয়ে যাচ্ছে। তো কিছু এখনো কাজ বাকি আছে, ওখানকার কাজটা হয়ে গেলে হবে। আর এনাগাদ চালু হওয়ার আগ পর্যন্ত তোমরা MIP জব স্টাডিতে যে নতুন যে ম্যাগনেট ব্যাচ বিশেষ 43 যে ম্যাগনেট ব্যাচ যেটা চলছে, সেটার ক্ষেত্রে তোমরা ওখানে ক্লাসটা করতে পারবে। আর প্রাইমারি শিক্ষক নিয়োগের যে নতুন ব্যাচটি যেটা হলো, বিশেষ যে নতুন ব্যাচটি হলো একদম নিউ ব্যাচ, তোমরা আশা করা যায় যে এটা আগামীকাল থেকেই তোমাদের ক্লাস শুরু হবে। আগামীকাল নতুন বছর, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরে আমার মনে হয় যে এই পুরাতন যে বছরটা গেল, এটা অত্যন্ত বাজে একটা বছর গেল। বিশেষ করে কোভিড গেল, ডেঙ্গু গেল, এগুলো অনেক ভোগান্তিতে আমাদের ফেলেছে। আশা করা যায় যে নেক্সট যে বছরটা আসতেছে সেই বছরটা এরকম হবে না, এই বছরটা আমাদের অনেক সবার জন্য আনন্দের হবে। আগামী বছরটা তোমরা খুব সুন্দর করে কাটাও, এই কামনাটা তোমাদের প্রত্যেকের প্রতি থাকলো। এবং সবাই যেন এটা কোভিডে যেন কেউ আক্রান্ত না হও, এই বিষয়টা ভ্যাকসিনে চলে আসতেছে ইনশাল্লাহ। তো ভ্যাকসিন চলে আসলে, ভ্যাকসিন যদি 5 কোটি ভ্যাকসিন আসে আস্তে আস্তে, জুন মাসের মধ্যে 5 কোটি ভ্যাকসিন চলে আসবে, প্রথমে তো 3 কোটি ভ্যাকসিন আসবে আস্তে আস্তে। তো এগুলো কিছু মানুষ ভ্যাকসিন যদি পেয়ে যায় তাহলে তো অনেকখানি সেভ হয়, ওই মানুষটা দ্বারা তো আর মানুষটা আক্রান্ত হবে না কেউ। এইভাবে যখন 5 কোটি দেওয়া হবে তখন বোঝা যাবে যে বাংলাদেশে একদম ভ্যাকসিনটা মানে কি বলে এই ভাইরাসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। বাকিটা দেখা যাক, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভ্যানিশ না হয় মুখে মাস্ক সবসময় পরতে হবে, আর সবসময় স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আর পড়ার ক্ষেত্রে
ফাইনাল যেটা কথা, যেমন নতুন বর্ষ কালকে কোনো অজুহাত দিবে না। 41, 42, 43 তোমরা যারা পরীক্ষার্থী আছো, একেবারে সামনে পরীক্ষা, সো অজুহাত দিয়ে যে নতুন বর্ষ কালকে রেস্ট নিব, রেস্ট নেওয়ার সুযোগ নাই। তো আমি তো কালকে নিউ ইয়ার, আমি তোমাদের আজকে ক্লাস কেন নিচ্ছি, কোনো দরকার তো ছিল না, আমি তো আজকে মজা করতে পারতাম। সো তোমার জন্য মনে রাখবে যে এই সময় যদি ঈদও হয়, তারপরে তোমার যেটা হচ্ছে যে তুমি পড়াটা আগে করো, অর্থাৎ তোমার ওখান থেকে একদিন নষ্ট হলে সে একদিন তুমি ফিরে পাবে না। সো পড়ো আর এনজয় করে পড়ো, ভালো লাগা সবসময় থাকুক, আনন্দ নিয়ে পড়ো। আর আমাদের সাথে থাকো, এমআইপি জব স্টাডি এবং বিদ্যাবাড়ি যে অ্যাপ সেটা থাকো। আর আমাদের পেজটা অবশ্যই শেয়ার দিবে এবং পেজটা লাইক ফলো দিবে। আর আমাদের যে এমআইপি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি কিছু কিছু ক্লাস দেওয়ার ব্যবস্থা করছি, সেখানে ক্লাসগুলো দেওয়া হবে, আমাদের অথরিটি কিছু ক্লাস দিবে সেখানে। তোমরা সেটাও ইউটিউবটা, এমআইপি যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও একটু ফলো করবে, দেখবে। ভালো থাকো। আর আমাদের নতুন ব্যাচগুলো যেগুলো আসতেছে, তোমাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবে, যে আমাদের যে অ্যাপের মধ্যে যে বিসিএস এর পুরো কোর্সটা হয়, এক্সাম ব্যাচগুলো, ফাইন এক্সাম ব্যাচগুলো আছে, এক্সাম কন্টেস্ট আছে। যেমন আমাদের একটা এক্সাম কন্টেস্ট ছিল 40টা এক্সামের, ওইটার অনেকগুলো এক্সাম হয়ে যাচ্ছে, ল্যাপটপ ছিল ফার্স্ট পুরস্কার, এবং সবাই খুব কম্পিটিশন নিয়ে পরীক্ষাটা দিচ্ছে, খুব ভালো একটা জমজমাট অবস্থা আছে সেখানে। তো এইভাবে তোমরা সবাই মানে ভালোভাবে কাজগুলো করো, ঘরে বসে কাজগুলো করো, সেফ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর ঠিকভাবে প্রোটিনযুক্ত বা পুষ্টিকর খাবারগুলো খাও, ভালো থাকো, হেলদি থাকো। আল্লাহ হাফেজ, টাটা, আবার দেখাবে। আর তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ওকে? আর সামনে প্রত্যেক বৃহস্পতিবার তোমাদের দেখা হবে, এর মধ্যে থেকে আর যদি কোনো লাইফ হয় সেগুলোর মধ্যে তোমাদের কথা হবে। সেটা ভালো থাকো, আল্লাহ হাফেজ।